ছাত্রছাত্রীরা, কম্পিটিটিভ পরীক্ষা মানেই আমি অঙ্কটা করতে পারছি এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে অঙ্কটা করতে গিয়ে তুমি কতটা কম সময় লাগাচ্ছ সেইটা। অর্থাৎ তুমি কতটা কম সময় বা সময় বাঁচিয়ে অঙ্কটা করতে পারছো, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যদি তুমি এটা পারো তুমি গেনার, যদি না পারো তাহলে তুমি লুজার। চলো নেক্সট অঙ্কটাতে আমরা দেখে নেবো যে এই অঙ্কগুলোকে আমরা কিভাবে সময় বাঁচিয়ে করতে পারি। যেমন দেখো এখানে বলছে 309, 814, 2219। এদেরকে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 অবশিষ্ট থাকে। তো এই ধরনের অঙ্ক করতে গিয়ে ছেলেমেয়েরা লেজে গোবরে হয়, অনেক হিসেব করতে হয়। আমি একটা উপায় বলবো যেটা এই অঙ্কটার মেথডিক্যালি একটা অংশে সময় তোমাকে বাঁচিয়ে দেবে। কেমন? বলছে 309, 814 আর 2219 কে কোন বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা যখনই বলেছে তখনই আমরা জানি গসাগু করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা বললেই লসাগু করতে হয়। তো বৃহত্তম সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে নাকি এক একবারে 3, 4, 5 অবশিষ্ট হবে। তার মানে কি আমি যদি 309 দিয়ে ভাগ করি তাহলে 3 অবশিষ্ট থাকবে। 309 কে বৃহত্তম সংখ্যাটা দিয়ে ভাগ করি তাহলে 3 অবশিষ্ট থাকবে। 814 কে যদি ওই বৃহত্তম সংখ্যাটা দিয়ে ভাগ করি 4 অবশিষ্ট থাকবে। 2219 কে যদি আমরা ওই সংখ্যাটা দিয়ে ভাগ করি তাহলে নাকি 5 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, প্রথমে এগুলোকে কি করবে সবসময় বিয়োগ করে নেবে, যেহেতু অবশিষ্ট মানে বাড়তি, তাহলে বাড়তিকে বিয়োগ করলে এটা দেখো কত হচ্ছে 306। এইটা বিয়োগ করো কত হচ্ছে 0, 8, 1, 810। এইটা বিয়োগ করো কত হচ্ছে দেখো 4, 1, 2, 2, 2, 2, 1, 4। ঠিক কিনা? এরপর আমরা কি করব, এইবারে কিন্তু সময় বাঁচানোর উপায়টি তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা তো জানি যে এই অঙ্কগুলোকে এবার আমাদের গসাগু করলেই উত্তর হয়। আমরা এদের গসাগু বার করলেই আমাদের অ্যান্সার হবে। কিন্তু গুরু গসাগু বার করতে গিয়ে আমরা দেখব যে গসাগু বার করার কোন সহজতম উপায়ে এটা আমরা করতে পারবো, মানে কোন সহজতম উপায়ে গসাগুটাকে আমরা সহজে বা অ্যাভয়েড করে করতে পারবো। ওকে, দেখো আমি একটা কথা বলি, গসাগুটাকে আমরা বাদ দেবো, গসাগু বাদ দিয়ে বিয়োগ করে অঙ্কটা করবো। স্যার কি বলছেন, বিয়োগ করে আবার অঙ্ক করা যায় নাকি? যায়। তার জন্য এই যে তিনটে সংখ্যা আছে, একটা 306, একটা 810 আর একটা 2204, এই 14, এই তিনটের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা দুটো, কাছাকাছি সংখ্যা দুটোকে বাছাই করে। যেমন এই দুটো 306 আর 810, 306 আর 810, প্রথমে এই দুটোকে বিয়োগ করে দাও। বলো বিয়োগ করলে কত হবে? 4, 504। এরপর আমরা দেখবো এইটাই আমাদের কি পয়েন্ট, এইটা আমাদের কি পয়েন্ট। ঠিক আছে, তো আমি দেখবো 504 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। 504, 5 আর 4 যোগ করলে 9, তাহলে এটাকে 9 দিয়ে ভাগ করা যাবে। আগামী চারটা সংখ্যা লিখে নিই, অর্থাৎ অপশনগুলোকে লিখে নিই, 18 এবং 36। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এটাকে 9 দিয়ে 504 কে ভাগ করতে যাই যাবে, কারণ 5 আর 4 এর যোগফল হচ্ছে 9, 9 দিয়ে যাবে। আচ্ছা, 9 দিয়ে যদি আমি ভাগ করেই নিই তারপরে আমি 27 দিয়ে ভাগ করার জন্য সহজেই করতে পারবো। কেন? কারণ 9 এর পর যদি আবার 3 দিয়ে যায় তবেই 27 দিয়ে ভাগ করে যাবে। তাহলে দেখো 504 কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, 9 5 এ 45 আর 9 6 54, 56। একে কি 3 দিয়ে ভাগ করা যাবে না? তাহলে 27 দিয়ে ভাগ করা যাবে না, 27 মার্কেট থেকে আউট। আচ্ছা 18, 18 দিয়ে ভাগ করতে গেলে আমরা কি করব, এই যে এটাকে ভাগ করে 9 দিয়ে যখন ভাগ করছি পাচ্ছি 56, 56 কে যেহেতু 9 দিয়ে আমি করেই ফেলেছি, তারপরে 18 আর 2 বাকি রইল, 2 দিয়ে কি 56 কে ভাগ করা যাবে? হ্যাঁ যাবে, তাহলে 18 দিয়ে ভাগ করা যাবে। বেশ। 36, 36 মানে 9 গুণ 4, 9 দিয়ে ভাগ করে 56 পেয়েছি, 4 দিয়ে 56 কে ভাগ করা যাবে? হ্যাঁ যাবে, 4 একে 4, 4 4 16, 14 4 56, তো এটাও যাবে। তাহলে আমার উত্তর হতে পারে 9, 18, 36। এই তিনটের মধ্যে যে কোনো একটা অ্যান্সার, একটাকে আমি বাদ দিতে পেরেছি। এবারে বিষয়টা হচ্ছে তাহলে এইগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে। এখন আমাকে দেখতে হবে আর একটা সংখ্যা কিন্তু পুরো বাকি আছে, কে? 2214। ঠিক আছে, 2214 বড় নিয়ে সবসময় শুরু করবো। আচ্ছা, এটা কি 36 দিয়ে ভাগ করা যাবে? দেখো দেখে নাও। তাহলে 2214 এটাকে যদি আমি 36 দিয়ে ভাগ করতে চাই তাহলে 9 দিয়ে কাটো আগে। 9 4 36, 9 দিয়ে কাটো। 9 2 18, 19 20 21 22 41, 9 4 36, আর 5 9 6 54। 4 দিয়ে কাটা যাবে কি এটা? দেখো 4 দিয়ে যাবে না, কারণ 2 দিয়ে যাবে। 2 1 2, 2 2 4, 123 যাবে, তাহলে এটা না, এও মার্কেট থেকে বাদ গেল। 18 কি হবে?
তাহলে দেখো একই রকম ভাবে 2 2 1 4 কে যদি আমি 18 দিয়ে ভাগ করতাম, 9 দিয়ে ভাগ করলে দেখলে 246 হলো। 9 দিয়ে 2, তাহলে এটা 2 দিয়ে কাটলে 123, মানে 18 দিয়ে পূর্ণ ভাগ করা যাবে। 18 দিয়ে যদি যায় 9 দিয়েও যাবে, কিন্তু আমাকে সবচেয়ে বলেছে বৃহত্তম সংখ্যা, তো 9 দিয়েও গেল 18 দিয়েও গেল, এই দুটোর মধ্যে বৃহত্তম কত? 18, ফলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 18। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম? গসাগুটাকে অ্যাভয়েড করে দিলাম। তার জন্য কি করলাম? প্রথমে এটার থেকে 3 বাদ, তারপরটার থেকে 4 বাদ, তারপরটা থেকে 5 বাদ দিলাম। বাদ দেওয়ার পর যথারীতি রইল 306, 810 এবং 2214। এই দুটো বিয়োগ করে দিলাম 504। 504কে 9 দিয়ে ভাগ করে যাবে, ভেরি গুড। 27 দিয়ে যাবে না, তাহলে বাদ। 18 দিয়ে যাবে, হ্যাঁ যাবে। 36 দিয়ে যাবে, হ্যাঁ যাবে। তাহলে পড়ে রইল মার্কেটে 9, 18, 36। এবারে থার্ড সংখ্যাটা দেখবো, 36 দিয়ে ভাগ করে যাবে না, যাচ্ছে না। 18 দিয়ে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। 9 দিয়ে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। তাহলে 18, 9 দুটো দিয়েই গেল। আমাকে যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে 9 আর 18 মধ্যে পুরো বৃহত্তম সংখ্যাটা কি? 18। ব্যাস, তাহলে আমাদের অঙ্কের অ্যান্সার হলো অপশন সি। চলো নেক্সট অঙ্কটায় আসি। দেখো পরের অঙ্কটায় বলেছে যে 50 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বর্গাকার ক্ষেত্রে ধানের উৎপাদন হয় 1000 কেজি। তাহলে অনুরূপ 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বর্গক্ষেত্রে ধানের উৎপাদন কত হবে? তার মানে কি? ধরো এই একটা প্রথমে ছোট বর্গক্ষেত্র ছিল, যার বাহুগুলো হচ্ছে 50 করে, আর এই একটা বড় বর্গক্ষেত্র আছে যার বাহুগুলো কিন্তু এখন 100 করে। তো যদি 50 করে বাহু হয়, সেখানে ধানের উৎপাদন হয় 1000 কেজি। তাহলে যদি 1000 করে হয়, 100 করে হয়, তখন কত কেজি ধান উৎপন্ন হবে? এখন দেখো ধান যখন উৎপন্ন হয় তখন নিশ্চয়ই ক্ষেত্রফলের উপরই ধানটা উৎপন্ন হবে, মাঠটা কতটা? তাহলে এখানে বলো ক্ষেত্রফল কত? 50 গুণ 50, কারণ বাহু যদি 50 হয় তার ক্ষেত্রফল 50 গুণ 50। ঠিক আছে, তাহলে এত মিটার স্কোয়ারে বা এত ক্ষেত্রফলে ধান উৎপন্ন হয় 100 কেজি, সরি 1000 কেজি। তাহলে তুমি যদি বলি 1 মিটার স্কোয়ারে কত, তাহলে তুমি বলবে 1000 বাই 50 গুণ 50 কেজি। দিয়ে পরবর্তীতে যখন আসবে, যখন বাহুটা 100 হয়ে যাচ্ছে, তখন ক্ষেত্রফল 100 গুণ 100। তাহলে 100 গুণ 100-তে মিটার স্কোয়ারে কত ধান উৎপন্ন হবে? 1000 বাই 50 গুণ 50 গুণ 100 গুণ আবার 100। 50 2 100, আবার 50 2 100, 2 দিয়ে 4 ইন্টু 100, 4000 কেজি। ফলে এটাই হয়ে যাবে আমাদের অঙ্কটার অ্যান্সার, 4000 কেজি। বুঝতে পেরেছো? আবার একবার সহজে বলে দিই, প্রথমে কত উৎপন্ন হয়েছিল? 1000 কেজি। তখন বাহু কত ছিল? 50 মিটার। তাহলে ক্ষেত্রফল কত ছিল? না 50 গুণ 50। পরে যখন আমি বাহুটা দেখছি তখন হচ্ছে 100, তাহলে তখন ক্ষেত্রফল কত? না 100 গুণ 100। ব্যাস, এটি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার, 4000 কেজি। আশা করি সবার ক্লিয়ার। যদি ক্লিয়ার, তাহলে দয়া করে লাইক দিতে কেউ ভুলো না। চলো নেক্সট অঙ্কটা দেখো। বলছে 49 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটা শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত 4:3। যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়, তাহলে বালিকা আর বালকের অনুপাত কত হবে? এখন একটা কথা মাথায় রাখবে, এই ধরনের অঙ্ক করতে গেলে এই অঙ্কগুলো বিশেষ করে কি করে, একটা ট্রিক অ্যাপ্লাই করে। প্রথমে বালিকা আর বালক বলে, শেষে যাতে ছেলেমেয়েরা ভুল মারেই এখানে অনুপাতটা আবার বালক বালিকার চেয়ে বসে, ফলে এটা খেয়াল রাখবে। মোট 49 জন ছিল, তাদের মধ্যে কিছু বালক আর কিছু বালিকা। প্রথমে বালিকাটাই লিখি, আর কিছু বালক। ওকে, এখন বালিকা আর বালকের অনুপাত কত? 4:3। তাহলে আমি যদি বলি বালিকা কতজন আছে? 49 জন টোটাল। তার মধ্যে যদি আমি বালিকা বার করতে চাই, আনুপাতিক ভাগ আর বালিকার উপরে 4 আর নিচে এই দুটোর যোগফল 7। 7 দিয়ে কাটো, 7 7 49, তাহলে 7 4 28 জন বালিকা। যদি বলি বালক কত? 49 জন টোটাল, তার মধ্যে বালকের আনুপাতিক ভাগ আর হচ্ছে 3 উপরে, আর নিচে 4 আর 3 যোগ করলে 7। 7 দিয়ে কাটো, 7 7 49, 7 3 21 জন। তাহলে বালিকা হলো 28 জন, বালক হচ্ছে 21 জন। 4 জন বালিকা পালিয়ে গেছে। তাহলে 4 জন পালিয়ে গেলে কমে গিয়ে কত হবে? 24 জন। আর বালক কত? না 21 জন। ব্যাস, এই দুটোর অনুপাত চাই। 3 দিয়ে কাটো 8, 3 দিয়ে কাটো 7। তাহলে 8:7, মানে অপশন বি হয়ে যাবে আমাদের অঙ্কটার অ্যান্সার। ওকে, দেখো আশা করি সবার ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়েছে, হঠাৎ করে একটা লাইক করে দাও। আমি বলে দিচ্ছি, দেখো 49 জন ছিল, সেটার অনুপাত 4:3। তাহলে বালিকা কত আর বালক কত? বালিকা হবে 49 ইন্টু 4/7, বালক হবে 49 ইন্টু 3/7। তাহলে এটা কাটাকাটি করলে বুঝতে পারছি 28 জন, আর এটা হচ্ছে 21 জন।
4 জন বালিকা পালিয়ে এখন আছে 24 জন, আর বালক রিমেন কনস্ট্যান্ট 21। এবার এটা কাটো 3 দিয়ে, 3 8 24, 3 7 21, 8:7, অপশন বি। নেক্সট অঙ্কটায় আসবো। দেখো পরের অঙ্কে বলছে যে এ এবং বি একটা যৌথ ব্যবসায় 5:7 এই অনুপাতে টাকা বিনিয়োগ করেছে। যদি মোট লাভ্যাংশের 12% দান করে দিয়েছে, করার পর এ লাভ্যাংশের 770 টাকা পায়, তাহলে মোট লভ্যাংশ কত? মোট লভ্যাংশ অলওয়েজ হবে 100%। মোট লাভ বা মোট লাভ্যাংশ অলওয়েজ 100%। ভেরি গুড, এইটা লাভ হয়েছিল, তার থেকে 12% দান করে দিয়েছে, তাহলে ওদের কত রইল? 88%। 100 থেকে বাদ দাও, 88%। এই 88% ওদের মধ্যে 5:7 অনুপাতে ভাগ হয়েছে, বুঝলে? মোট লাভ 100%, তার মধ্যে 12% দান হয়ে গেছে, রয়েছে 88%। দেখো করে, এখানে বলছে যৌথ ব্যবসায় 5:7 অনুপাতে টাকা বিনিয়োগ করেছে, মোট লভ্যাংশে 12% দান করার পর এ লভ্যাংশে 770 টাকা পায়। এরপরে এই টাকাটা এ আর বি এর মধ্যে 5:2 অনুপাতে ডিভাইড হচ্ছে। তাহলে আমি যদি বলি গুরু এ কত পাচ্ছে? এই টাকাটার 88% এর মধ্যে এ পাচ্ছে, এর জন্য আনুপাতিক ভাগের উপরে নাও 5, আর নিচে 5 আর 2 যোগ করে 7, এইটা পাবে এ। অঙ্ক বলছে যে এই টাকাটা 770 টাকা, তাহলে এখান থেকে 1% বার করবো। দেখো কাটো, 8 11 দিয়ে কাটো, 8 11 দিয়ে কাটো, 11 কত যাবে বল? 11 7 70। এবারে দেখো আরো কাটো, 5 দিয়ে কাটো, 5 1 5, 5 6 30, 16, 16 না 16 না 14, 5 4 20, 2 দিয়ে কাটো, 2 4 8, 2 7 14, তাহলে 1% হচ্ছে দেখো 7 এবং 7 মানে 49/4। 1% যদি এইটা হয়, 100% গুণ কত হবে? 100% হবে 49/4 গুণ 100। তাহলে এটা কাটো 25, 49 25 এ গুণ করলে তো লাস্টে 5 9 45 এর 5 একক ডিজিট আসবেই, একটাতেই আছে একক ডিজিট 5, তাহলে 1225 টাকা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝলে? মুখে মুখে করবো। দেখো মোট 100% লাভ, তার থেকে 12% দান করে দিয়েছে, টোটাল 88%। সেই 88% এর মধ্যে এ কত পাবে? 5:7 অনুপাতে ভাগ হচ্ছে, তাহলে এ পাচ্ছে 5/7। এই পার্সেন্টেজ হচ্ছে 770। ঠিক আছে? এখান থেকে 100% যখন আমরা বার করব, তখন এইভাবেও করা যায়। 770 গুণ 100, ঠিক আছে, গুণ এদিকে উপরের গুলো নিচে আর নিচের গুলো উপরে, 88 ইন্টু 5, এটা নিচে করে দাও। আর দেখো নিচে ছিল 7, এটাকে উপরে করে দাও, ব্যাস এটি ক্যালকুলেশন। কাটো, 11 8, 11 7 70, 8 দিয়ে বার হচ্ছে 2, এটা কাটো, কত হচ্ছে? 4 2 4 25, ঠিক আছে, 2 5 10, একটা শূন্য কেটে দাও, তাহলে 7 7 49 ইন্টু 25। আর গুণটা করবো না কেন? কারণ আমাদের সময় বাঁচাতে হবে। 9 5 45, ইউনিট ডিজিটে 5 আসবে। যদি দুটো তিনটে অপশনে 5 থাকতো, তখন আমরা দেখতাম গুণটা করে, আর কিছু করার থাকতো না। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। প্রত্যেকে ছোট্ট লাইক করে দেবেন। ক্লাসটা শেষ করলাম। টাটা। বলো, ছবিটা আঁকা হয়েছে? আর একটা আঁকতে পারতে? তুমি বললে বসে থাক। হুম, তুমি বললে বসে থাক। আর একটা আঁকতে পারতে? কেবে আমার ছবি আছে? জানি নাই। কেবে আমি গিয়ে